হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো স্বাগতম তোমাদেরকে আমার আজকের ভিডিওতে। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে বাংলা ব্যাকরণ থেকে রচনা স্বদেশ প্রেম। তো এর উপরে আমি 3টি ক্লাস করে ফেলেছি স্বদেশ প্রেমের এবং শেষ করে ফেলেছি স্বদেশ প্রেম রচনা। তো আজকে আমরা নতুন রচনা ধর্ম, সেটি হলো চরিত্র। মানুষের চরিত্র যেই সব কিছু, সে বিষয় নিয়ে এটিতে আলোচনা আর কি, এসব নিয়ে এটিতে আলোচনা হয়েছে। চরিত্রের পরে আছে সময়ানুবর্তিতা। তো আমরা আলোচনা শুরু করি। আর শুরু করার আগে বলে নিই, এখনো যারা আমার স্বদেশ প্রেম রচনাটি দেখো নাই, তারা এই ভিডিওর উপরে আই বাটন আছে, ক্লিক করে দেখে নিতে পারো। আর বাইরে অনেক শব্দ হয়, যে কারণে তোমাদের একটু অসুবিধা হয়, সেটি আমি জানি আর কি, এবং আমারও ভিডিও বানাতে কিছু অসুবিধা হয়, যে কারণে আমি সরি, তোমাদের দুঃখিত। আর আমার ভিডিও দেখতে তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করে বলে দিতে পারো। আমরা শুরু করলাম। চরিত্র। পৃথিবীতে আর কিছু নেই চরিত্রের চেয়ে দামি। চরিত্র এক অমূল্য ধন, চিরকল্যাণকামী ভূমিকা। মানব জীবনে কার্যক্রমে, চিন্তা ভাবনায়, আচার ব্যবহারে একটি বিশেষ ভূমিকা যখন অভিব্যক্ত হয়, তখন তাকে চরিত্র বলে অভিহিত করা হয়। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান, তিনি সমাজে যে কোনো বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। আর যার চরিত্র নেই, সে যত সম্পদশালী বা ক্ষমতাবানই হোক না কেন, তাকে কেউ শ্রদ্ধা করে না। চরিত্র মানুষকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করে, চরিত্র মানুষকে বিশিষ্ট করে তোলে, এবং চরিত্রের মাধ্যমে মানুষ নিজের পরিচয় লোক সমাজে তুলে ধরতে পারে। চরিত্রবান লোকদের জন্য এই সমাজের শান্তি ও সৌন্দর্য বজায় থাকে। যার চরিত্র নেই, জীবনে গৌরব করার মতো আর কিছুই নেই। চরিত্র কি? চরিত্র মানে স্বধর্ম। কোন লোকের বিশেষ আচরণ বৈশিষ্ট্যকে চরিত্র বলা হয়, এটি তার ব্যাপক অর্থ। কিন্তু চরিত্র শব্দটি সংকুচিত অর্থে ব্যবহৃত হয়েছে। মানব জীবনে চলাফেলায়, কথাবার্তা, কাজকর্মে, আচার আচরণ ও চিন্তাধারায় যে মহৎ বা পরিলক্ষিত হয়, তাকেই বলে চরিত্র। যার আচার আচরণে আন্তঃকেন্দ্রিক ভোগবাদ প্রাধান্য পায়, তাকে বলা হয় চরিত্রহীন। আর যিনি সত্য ও ন্যায়ের পথে অটল থাকেন, অপরের কল্যাণ কামনায় আত্মত্যাগ করেন, তাকে বলা হয় চরিত্রবান। চরিত্রবান মানুষের এমন কতগুলো গুণ থাকে যা সমাজের অন্যান্য লোক পছন্দ করে। মানুষ একটা প্রাণী, জৈবিক প্রয়োজনের দিক থেকে প্রায় সমান, অর্থাৎ ক্ষুধা, পিপাসা, হিংসা, বিদ্বেষ, সমাজে অন্যান্য হিংসা, বিদ্বেষ, যৌন কামনা ইত্যাদি চরিতার্থ করার ব্যাপারে মানুষ এবং অন্য ইতর প্রাণীর মধ্যে কোনো প্রভেদ নেই। কিন্তু সমাজে মানুষের রয়েছে বিবেক, বুদ্ধি, যা পশুর নেই। এর বলেই আদিমকালের গুহা মানবরা বুঝতে পেরেছিল, প্রবৃত্তির মোকাবেলায় তারা এককভাবে সম্পূর্ণরূপে অসহায়। তাই তারা সেদিন নিজেদের প্রয়োজনে এই সমাজ গড়ে তুলেছিল এবং শান্তি শৃঙ্খলার জন্য কতগুলো নিয়ম চালু করেছিল। অনেক ধরনের লোকের শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থানের জন্য সমাজের সকলেরই এসব নিয়ম কানুন মেনে চলতে হবে। সমাজে পরস্পরের মধ্যে আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করা, এই অবস্থানের মধ্যে সমাজের সকলেরই মানবিক চরিত্র। আচরণবিধির প্রতি যাদের শ্রদ্ধাবোধ নেই, তারা নিজেদের পশুসত্তা থেকে উত্তীর্ণ হয়ে মানুষত্ব অর্জন করতে ব্যর্থ হয়। এইসব লোকই চরিত্রহীন। তাই মানুষের সামাজিক আচরণবিধির প্রতি শ্রদ্ধাবোধই চরিত্র। তো বন্ধুরা, আমরা এটুকু শিখলাম যে চরিত্রই মানুষের সবকিছু। চরিত্রই মানুষের আচার আচরণে যেটি প্রকাশ পায়। চরিত্র যারা মানুষের কাছে, অন্যের কাছে মানুষ পরিচিত হতে পারে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে, এবং সচ্চরিত্রের লক্ষণ, চরিত্রহীনতার কুফল, এগুলো নিয়ে আর কি। তো দেখা হবে আমাদের পরবর্তী ক্লাস। আল্লাহ হাফিজ।